হাই হাই, আজকে এসেছি হেয়ার কাট করতে। দেখা যাক, এখন বাইরে ওয়েদারটা ভীষণ ভালো। সেই বাইরেটা দেখুন, এত সুন্দর রোদ্দুর বেরিয়েছে। চলে এসেছি। ব্যাস এই রাস্তাটা ক্রস করে ওই পারে যাব, ওই পারেই রয়েছে। এখন এসে গেছি দোকানটার সামনে। এই যে এই দোকানটাই সুপার কাটস, ওই দোকানটিতেই যাব। হয়ে গেছে এখন হেয়ার কাট করা, বেরিয়ে এসেছি। দেখুন কেমন হয়েছে কাটটা, জানাবেন। আসলে এতটাই হেয়ার ফল হচ্ছিল, না কাটালে হতো না, তাই জন্যই বাধ্য হয়ে চুলটা কাটিয়ে ফেললাম। জানেন তো, যিনি হেয়ার কাটটি করছিলেন উনি তো এখানকারই। উনি বারবার করে আমার হেয়ারের প্রশংসা করছিলেন। আমার তো হেয়ার কাটটা খুবই ভালো লেগেছে। আপনারা জানাবেন আপনাদের কেমন লেগেছে। এই যে হেয়ার কাটের পর চলে এসেছি এখানে একটা মলে, একদম বাড়ির কাছেই মলটা। এখানে একটা ফোয়ারা মতো আছে, এখানে এসে সবাই বসে গল্প করতে পারে। মলটা অনেক বড়। দাঁড়ান, এই সময় কটা ছবি তুলে নিই। বাড়ির একদম কাছেই মলটা, তাই ভাবলাম যাই একটু মলের দিকে যাই, একটু ঘুরেই আসি মলে। তাই চলে আসলাম ঘুরতে। আর ভাবলাম মলে এসেছি যখন, ফটো নেব না সেটা কি করে হয়, আর সঙ্গে শপিং করব না তাও কি হয়। তাই কিনেও ফেলেছি কয়েকটা জামা কাপড়। দাঁড়ান আপনাদের আরেকটা জিনিস দেখাই। এই দোকানটি ঠিক মলের মাঝখানে ওপেন দোকান। ফ্লাওয়ারগুলো সমস্ত উল দিয়ে বানানো, আর এত সুন্দর করে বানানো, আপনার দূর থেকে দেখলে মনে হবে এগুলো অরিজিনাল ফুল। এত সুন্দর করে কিভাবে বানিয়েছে, আমি তো শুধু হাঁ করে দেখছিলাম। এত সুন্দর কি করে বানাতে পারে, একদম নিখুঁত ফুলগুলো। দেখুন প্রত্যেক কটা সুন্দর। যেই যাচ্ছে এখান থেকে তার একবারটি করে চোখ আটকাচ্ছে এখানেই। চলুন আজকের মতো ঘোরাঘুরি শপিং হয়ে গেছে, এবার আস্তে আস্তে করে বাড়ির দিকে এগোই। অনেক ঘোরাঘুরি করেছি, অনেকটাই তো বড় মল, তাও যতটাই ঘুরেছি তাও অনেক। এই দেখুন বাচ্চাদের খেলার জন্য এখানে একটা ঘর বানিয়ে রেখেছে, আর কত রকমের গাড়ি। ওই যে বাচ্চারা ওখানে খেলছে, আর তাদের বাড়ির লোকজন দেখুন এখানে বসে আছে। এটা মলটার বাইরেটা, বাইরেটা ভীষণ সুন্দর। এভাবে বসার জায়গা আছে, এগুলোতে কেউ বসতে পারে। পুরো বাড়িটাই রঙিন। এখন বাজে সন্ধে 8টা। আজ আর বাড়ি ফিরে ভেবেছি রান্না করব না, আজকে একটা ইন্ডিয়ান দোকান থেকে ভেবেছি একটু বিরিয়ানি খাবো। এটা মলটার এন্ট্রি গেট। এই যে এখন বাড়ি ফিরে চলে এসেছি, এসেই অর্ডারটা করে দিয়েছিলাম। অর্ডার করেছিলাম একটা ইন্ডিয়ান দোকান থেকে, দোকানটার নাম বাবরচি। 1 প্লেটই করেছি, এটাতেই আমাদের দুজনের হয়ে যাবে। দিয়েছে হাফ ডিম, আর 2টো ডিম আমরা সেদ্ধ করে নিয়েছিলাম, আর দিয়েছে কিছুটা সালাদ আর কিছুটা রায়তা। কোল্ড ড্রিঙ্কসটা বাড়িতেই ছিল। দাঁড়ান খেয়ে দেখি এবার, তারপর বলছি কেমন খেতে। কলকাতা স্টাইল নয়, হার্ডওয়্যার স্টাইল বলো। তাও যথেষ্ট ভালো, মানে মশলার সব ফ্রেগনেন্স গুলো পাওয়া যাচ্ছে। ভালোই ভালোই, নট ব্যাড।